হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই বর্ষার পরে পার্পেল হার্ট গাছে কি পরিচর্যা করতে হবে আর পার্পেল গাছের অবস্থা কেমন আছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন আমার পার্পেল হার্ট গাছের কি সুন্দর চেহারা, এত ভালো হয়েছে। পুরো বৃষ্টিতে কিন্তু আমি কি করেছি, একটু শেড মানে আমি যেখানে রাখা আছে গাছগুলো তার ওপরে একটু আমাদের যে ঘরের সানসেটটা দেওয়া আছে ওইটুকু শেডের মধ্যেই দেখুন এতটা ভালো হয়েছে। আর পার্পেল হার্ট গাছের ফুল দেখুন এত ভালো হয়েছে ফুলগুলো দেখতে। আর গাছ যেহেতু গাছের গ্রোথ খুব ভালো, তাই জন্য ফুলগুলো খুব সুন্দর, প্রতিদিন প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফোটে। এর আগে আমি দেখিয়েছিলাম পার্পেল হার্ট গাছের যে কাটিং থেকে আমি কত চারা তৈরি করেছি, সেই চারাগুলোতেই কিন্তু কি হয়েছে, এই এত সুন্দর গাছে পরিণত হয়েছে। কি ভালো লাগছে দেখতে, যেমন পাতাটা সুন্দর সেমনি তার ফুলগুলোও সুন্দর, অসম্ভব সুন্দর। আর এখন থেকে কিন্তু ফুল নেই, ফুল আমার প্রায় 3 মাস ধরে কিন্তু ফুল ফুটেই আছে। যখনই পার্পেল হার্ট গাছের গ্রোথ হবে, ভালো হবে গাছ, তখন থেকেই কিন্তু গাছে কী হবে, সব সময় ফুল হতে থাকে। এই গাছের এই একটা সুবিধে, মানে আপনি খালি লাগিয়ে দিন, ব্যাস, আর কিছু চিন্তা করতে হবে না, এই গাছ নিজের থেকেই বাড়তে থাকবে। আর মাঝে মাঝে একটু পরিচর্যা করতে হবে, তবে কী হবে, পাতার কালারগুলো ঠিক থাকবে, ফ্যাকাশে হয়ে যাবে না। আমার যে কালারটা, আমি খুব ভোরবেলায় তো ভিডিওগুলো করি, তো এই সময় কিন্তু এখনও রোদ ওঠেনি, তাই জন্য দেখুন এই যে, তাও দেখা যাচ্ছে যে কতটা বেগুনি রয়েছে, কোনো ফ্যাকাশে কোনো কালার নেই। আর এই দেখুন প্রত্যেকটা আমি কিন্তু টবের মধ্যে, 8 ইঞ্চি টবের মধ্যে বসানো আছে। এই গাছ যেখানে ইচ্ছে ভালো লাগে, যে হ্যাঙ্গিং বাস্কেটে ভালো লাগে, এমনি গোল রাউন্ড টবে, প্লাস্টিকের টবে, মাটির টবে, যা খুশিতে লাগান সব কিছুতে কিন্তু এই গাছ গ্রো হয়ে যাবে। এবং প্লাস্টিকের ঝুড়িতেও খুব সুন্দর গ্রো হয়ে যায়। আমি লাগিয়েছি, আমার কাছে আরও অনেক আছে। তো এই যে জায়গাটা রেখেছি, এটা আমি কিন্তু একদম সামনের দিকে রাখা আছে, যে দেখা যায় যে ফুল আছে, গাছটাও সুন্দর, এটা সবসময় আমি সামনের দিকে রেখে দিই। আর এই যে মাঝে মাঝে কী হবে, এই যে অনেক সময় পাতাগুলো খালি নিচের দিকে একটু শুকিয়ে যায়, ওই নিচের পাতাগুলো যখন শুকিয়ে যাবে ওগুলোকে তুলে তুলে বার করে দিতে হবে, আর কিচ্ছু না। ওইগুলো থেকে গেলে কী হবে, পচন ধরে যায় গাছে, মানে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা এরকম পচতে থাকে। তাই যতটা পারবেন, এই বর্ষাকাল গেছে তো, যতই হোক, যতই শেডের তলে রাখুন, একটু ছাঁট আসে, সেই ছাঁটেই কিন্তু একটু জল পায়। তো ওখান থেকে কী হয়, পাতাগুলো কিছু কিছু একটুখানি হয়ে যায়, গলে যায়। সেই গলা পাতাগুলো সব কী করতে হবে, তুলে তুলে ফেলে দিতে হবে। আমি এই সমস্ত দেখে দেখে করতে থাকি। আর এত ঝাঁকড়া হয়েছে, টবই দেখা যাচ্ছে না, কত ইঞ্চি টব আছে, আমাকে তো উঠিয়েই দেখাতে হচ্ছে। আর এই দেখুন, এই যে আমি দেখাচ্ছি, এই যে কত চারা, এগুলো সমস্ত কাটিং থেকে করা, দেখতে পাচ্ছেন তো, একটা নয়, প্রত্যেকটা আলাদা আলাদা করে বসানো আছে। মানে আমি কি করি, যখনই ওপর দিয়ে বেড়ে যায়, আমি কাটিংগুলোকে কেটে কেটে বসিয়ে দিই। তবে কি হয়, নতুন করে গাছও হয়, আর যে কাটিংগুলো কাটলাম সেখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোয়, আরও ঝাঁকড়া হতে থাকে। এইটাই করতে হবে। আপনাদের যাদের কাছে নেই পার্পেল হার্ট, তারা একবার কিনে আনুন বা কারোর থেকে জোগাড় করুন, দেখুন খুব ইজি, খুব ভালো। এই যে এইরকম করে কাটিংগুলোকে নিয়ে নিয়ে আমি কি করেছি, বসিয়ে দিয়েছি। এতটাই সুন্দর করে করা, একদম মানে পাতাগুলো মানে আর কি, কাটতে গেলে কোনো কাঁচি লাগবে না, একদম হাত দিয়ে আপনি ভেঙে ভেঙে রেখে দিতে পারবেন, এতটাই নরম থাকে গাছগুলো। আর যদি একটু নাড়াচাড়া করেন, পাতাগুলো এমনিতেই কী হয়, কেটে কেটে ফেটে ফেটে যাবে, মানে একটু টাচ লাগলে কি হয়, পাতাগুলো কেটে ফেটে যায়। তো খুব সাবধানেই নাড়াচাড়া করতে হয়। নিচের দিকে দেখুন, আমি যে ধরছি, খুব হালকাভাবে ধরছি, এগুলো কিন্তু, তাই জন্য কী হচ্ছে, গাছগুলো কিচ্ছু হয় না। আর এই পাশেই আমার চন্দ্রমল্লিকার কাটিং, আমি সব গাছ রেডি করছি। আর একটা জিনিস দেখাচ্ছি, মানে পার্পেল হার্টের কী বলুন তো, মনে করলেন এই যে ফুল থেকে তো বীজ হয়, যদি একটু মাটি পেয়ে গেল, ওই মাটিটার মধ্যে দেখুন, আমার ইটের মাঝখানে মাঝখানে যে একটু মাটি আছে, সেইখানেই কিন্তু এই গাছগুলো গজিয়ে গেছে। মানে এই গাছগুলো কতটাই ইজি করা, দেখতেই পাচ্ছেন, এগুলো নিজের থেকে কিন্তু হয়ে গেছে, ওই বীজগুলো পড়ে পড়ে হয়েছে। ফুলের মধ্যে থেকে হয়তো বীজ পড়ে, তাই জন্য। বা আমার রুট বাউন্ড যদিও না হয়নি, অনেক সময় রুটের থেকেও হতে পারে, জানি না কী থেকে হয়েছে, যাই হোক পড়েছে, ওখান থেকে হয়েছে, ওই ছোটো ছোটো ইটের ফাঁকে ফাঁকে মাটি থেকে। আর একটা জিনিস যেটা অবশ্য করেই খেয়াল রাখবেন, যে পার্পেল হার্ট গাছে একদম জল দিতে হবে না। এই দেখুন আমার মাটিটা দেখুন কতটা শুকনো, এতটা শুকনো থাকলেও গাছ এতটা ফ্রেশ। তো বুঝে নিন মানে কতটাই কম জল দিতে হয়, সপ্তাহে আপনাদের একবার জল দিলেই হয়ে যাবে। তা একদম ড্রাই করে দেবেন না, তবে মানে একদম মানে তখন কি রঙটা কিন্তু ফেড হয়ে যায়, সেইভাবে দেখতে হবে। যখন দেখবেন এই যে আমি যেটা দেখালাম, যে মাটিটা
অতটা পরিমাণ হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবেন। আমি তাই করি, যে অতটা শুকনো হয়ে গেলে তারপরে কী করি, জল দিয়ে দিই। আর এই দেখুন আমি দেখাচ্ছি, এই যে একটা ছোট্ট, এই যে এরকম ছোট্ট একটা কাটিং আমি দেখুন নিয়ে মাটির একটা অন্য জায়গায়, মানে আপনার গাছটা এখানে আছে, আপনি একটা অন্য জায়গায় মাটি একটা লাগাবেন যেখানে ইচ্ছে। দেখুন আমি এখানে একটা ছোট্ট মাটির মতো আঙুল দিয়ে এমনি করে কী করলাম, বসিয়ে দিলাম। এই যে এইভাবে আপনি বসিয়ে দিন, একদম মানে কি বলবো, 1 মাসের মধ্যে দেখবেন আপনার কতগুলো ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। এই গাছটা বড় হবে, সাথে সাথে দেখবেন সাইড দিকেই বেরোচ্ছে। এইভাবে গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে যায়। আর এবারে দিচ্ছি আমি কি দেব, যেহেতু বর্ষা গাছ, আর আমি মাঝে মাঝে খাবার দিই। খাবার আপনাদের কোনো খরচা করতে হবে না। দেখুন যখন যেটা চা পাতা, যে চা পাতাটা আছে সেটা কী করবে, একটু ভিজিয়ে রাখবে। দেখুন আমি ভিজিয়ে রেখেছি, পুরো ফুলে গেছে, একদম ফুলে গেছে, মানে যতটা আমি দিয়েছিলাম তার থেকে ডবল হয়ে গেছে। এই ফোলা চা পাতাটা কী হবে, আমরা তো জলে ভিজিয়েই দেবো চা পাতাটাকে, আগের থেকে আমি কী করেছি, ভিজিয়ে রেখে দিয়ে ফুলিয়েছি। তারপরে আমি কী করছি, জলের মধ্যে কিছুটা মিশিয়ে নিয়েছি। দেখুন জলের মধ্যে দেওয়ার সাথে সাথে রং হয়ে গেছে। মানে যেহেতু এটা ভেজা আছে, এটা কী হবে আপনার যদি একটা রাত ভিজিয়ে রাখেন না, খুব ভালো কাজ হয়। আমি এটা লক্ষ্য করেছি, তাই আমি এখন কী করছি, বেশিরভাগই কী হচ্ছে, এই যে ভিজিয়ে রেখে তারপরে যেই জলটা দেবো সেই জলটার মধ্যে মিশিয়ে দিতে হবে। এই জলটাতে আরও জল দিচ্ছি এভাবে, কারণ অনেকটা পরিমাণ আমি চা পাতা দিয়েছি। তো আপনারা কিন্তু চা পাতা দিলে বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এই 3টে জিনিস দিলেই এই পার্পেল হার্ট কিন্তু এত সুন্দরভাবে মানে ফুলও হবে, গাছের পাতার রঙও এত সুন্দর হবে। আর দেখুন আমি কীরকম পরিমাণে দিচ্ছি, এই যে জলটা, সাথে যদি চা পাতাও পড়ে যায় কোনো অসুবিধে নেই, চা পাতা কোনো ক্ষতি করবে না, কোনো কেমিক্যাল তো নয়, কেমিক্যাল বেশি পড়ে গেলে ক্ষতি হয়, তো এটাতে কোনো ক্ষতি করবে না, গাছের ভালো হবে। আমি অনেক অনেক বেশি পরিমাণে চা পাতা দিই, আর জলটা আমি একটু কমই মেশাই, খুব বেশি পরিমাণে জল মিশিয়ে দিলাম না, যে 1 বালতি জল মিশিয়ে দিলাম সেটা করি না। দেখতেই পেলেন 1 মগ করে জল মেশালাম। তো আপনারা এইভাবে বর্ষার পরে একবার পরিচর্যা করুন। যদি পার্পেল হার্ট গাছ ভালো না হয়, তবে আপনারা এইভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনাদের পার্পেল হার্ট গাছও খুব ভালো হবে। আর একটু যাতে একটু হালকা হালকা রোদ পায়, তবে গাছের কালার কিন্তু খুব ভালো থাকে। একদম ছাওয়াতে থাকলে কী হবে, ভালো হবে, কিন্তু এই কালারটা বেশি ভালো হয়। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই।